শ্রী শ্রী রামকৃষ্ণের সমাধি হতো। এই একটা বিস্ময়কর জিনিস। ভগবানের নাম করতে করতে মানুষ এমন অবস্থায় পৌঁছতে পারে যখন আর তার সামান্যতম বাহ্যজ্ঞানও থাকে না, জগৎ আছে এই বোধও থাকে না, এমনকি শরীরটা যে আছে সেই বোধও থাকে না। সাধনার একেবারে চরম অবস্থা। অথচ আশ্চর্য ব্যাপার, শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু সমাধি হতো। আজকের ভিডিওতে উঠে আসবে সেই প্রথম ভাব সমাধির উপাখ্যান। গদাধরের বয়স তখন মাত্র 6 কি 7 বছর। গ্রামের অন্যান্য বালকদের মতো তিনিও তখন চঞ্চল, প্রাণ প্রাচুর্যে ভরা। একদিন ছোট্ট একটি ঝুড়িতে করে কিছু মড়ি নিয়ে মাঠের আলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। মাথার উপরে ঘন নীল আকাশ, কিন্তু তারই মধ্যে কালো মেঘের আনাগোনা। হঠাৎ এক পশলা বৃষ্টির পর আকাশ যখন একেবারে গাঢ় নীল রং ধারণ করেছে, ঠিক তখনই উড়ে এলো সাদা ধপধপে সারি সারি বক। নীল আকাশের নিচে কালো মেঘের কোল ঘেঁষে উড়ে যেতে থাকলো সেই সাদা বকেদের সারি। কালো মেঘের পটভূমিতে সেই শুভ্র বকের সৌন্দর্য গদাধরের শিশু মনকে এক অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ করে তুলল। গবেষকেরা বললেন, সেই মুহূর্তেই গদাধর বাহ্য জ্ঞান হারালেন। তার হাতের মুড়ির সেই ঝুড়ি পড়ে গেল মাটিতে, দেহ যেন নিস্পন্দ হয়ে এলো। আর এটি ছিল তার জীবনের প্রথম ভাবসমাধি। গ্রামবাসী ও আত্মীয়রা তাকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে ঘরে নিয়ে এলেন। মা চন্দ্রমণি দেবী ভয়ে আকুল হলেন, ভাবলেন ছেলেকে বোধহয় কঠিন কোনো অসুখে ধরেছে। কিন্তু বালক গদাধর সাধারণ অবস্থায় ফেরার পরে বলেছিলেন, সেই অপূর্ব সৌন্দর্যের মাঝে তিনি এমন এক দিব্য আনন্দ অনুভব করেছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। সিম যেমন বর্ণনা করেছেন, নিঃশ্বাস বইছে কিনা বোঝা যাচ্ছে না, শরীরটা শুধু পড়ে আছে। একবার দেশে গেছেন, কামারপুকুরে। আশেপাশে গ্রামে রটে গেছে, অদ্ভুত এক লোক এসেছে, দিনে 7 বার মরে, 7 বার বাঁচে। একটা আশ্চর্য অবস্থা। লোকে বুঝতে পারত না। কি করে বুঝবে? যা আমার এলাকার অনেক বাইরে, তা আমি কি করে বুঝবো? কেউ বলতো মৃগী রোগ, কেউ বলতো মাথার গোলমাল। কেশব সেনের সাথে প্রথম যখন সাক্ষাৎ হচ্ছে, কে জানে কালী কেমন, এই গানটা করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। কেশব সেন অত পণ্ডিত, অত বড় মহাপুরুষ, তিনিও বুঝতে পারছেন না। কিছু ভাবছেন, এ আবার কি? অশ্বিনী কুমার দত্তের সাথে দেখা, ডুব 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 রূপসাগরে আমার মন, এই গানটা গাইতে গাইতে সত্যিই ডুব, একেবারে সমাধিস্থ। অশ্বিনী কুমার অবাক, বুঝতে পারছেন না কিছু। শিবনাথ শাস্ত্রী এসব দেখে বললেন, পরবংশদেবের মাথা খারাপ হয়ে গেছে। ঠাকুরের কানে যেতে ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে বলেছিলেন, সে কি শিবনাথ, তোমরা দিন রাত বিষয় চিন্তা করে মাথা ঠিক রাখতে পারলে, আর চৈতন্যের চিন্তা করে আমি অচৈতন্য হলাম? তা কি হয় কখনো? বাস্তবিক কে তাকে বুঝবে? তারই তো সেই উপমা। বেগুনওয়ালা কি কখনো হীরের কদর বুঝতে পারে? কামারপুকুরে সেই সময় পাইনদের বাড়িতে শিবরাত্রি উপলক্ষে প্রতি বছর যাত্রাপালার আয়োজন হতো। গ্রামের কিশোর যুবকরাই ছিলেন সেই যাত্রার কুশীলব। একবার শিবের চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রীনিবাস নামে এক যুবকের, কিন্তু শেষ মুহূর্তে সেই যুবক অসুস্থ হয়ে পড়েন। এদিকে সারা বছরের একমাত্র বিনোদন যে যাত্রাপালা, তা বাতিল হবার উপক্রম। পাড়ায় পাড়ায় শুরু হলো জটলা।
শেষমেশ বালক গদাধরকে সাজানো হলো শিব, তার সর্বাঙ্গে মাখানো হলো ছাই, মাথায় জটা, হাতে ত্রিশূল। যখন গদাধর মঞ্চে প্রবেশ করলেন, তৈরি হলো এক অলৌকিক দৃশ্য। অভিনয়ের বদলে তিনি সত্যি সত্যি ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, ঠোঁটে স্বর্গীয় এক হাসি। দর্শকরা অবাক হয়ে দেখলেন বালকের দেহ থেকে এক জ্যোতি বিচ্ছুরিত যেন হচ্ছে। স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গ গ্রন্থে উল্লেখ করেছেন যে সেই ভাব অবস্থায় গদাধর এতটাই বাহ্যজ্ঞানহীন ছিলেন যে সারা রাত তার সেই সমাধি ভাঙেনি। গ্রামের মানুষ বুঝতে পারলেন এই বালক সাধারণ কেউ নয়, যেন শিবেরই অংশ তার মধ্যে বিরাজমান। আরও একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। কামারপুকুরের নিকটবর্তী অনুরাগ নামক গ্রামে যাওয়ার পথে ভিক্ষামাতা ধনী কামারিনী এবং গ্রামের অন্যান্য নারীদের সঙ্গে গদাধর বিশালাক্ষী দেবীর মন্দিরে যাচ্ছিলেন। একসময় পথিমধ্যে হঠাৎ বালকের চলন ধীর হয়ে এলো, কথা গেল জড়িয়ে। দেবী রূপের ধ্যানে মগ্ন হয়ে পড়লেন তিনি। তার মুখ দিয়ে অনর্গল উচ্চারিত হতে থাকল দিব্য স্তোত্র। ধনী কামারিনী ভয় পেয়ে ভাবলেন রোদে শরীর খারাপ করছে বালকের, কিন্তু তখন এক উচ্চতর চেতনায় বিচরণ করছেন গদাধর। মা বিশালাক্ষী যেন স্বয়ং সেই শিশুর হৃদয়ে অধিষ্ঠান করেছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ছোটবেলা থেকেই গদাধর ছিলেন সিদ্ধ পুরুষ, যার কাছে ঈশ্বর কোনো দূরবর্তী ধারণা নয়, বরং এক জীবন্ত অনুভূতি। সেই সময় কামারপুকুরে লাহোর বাবুদের খুব প্রভাব প্রতিপত্তি। তাদের চণ্ডী মণ্ডপে ছিল নিয়মিত সাধু সন্ন্যাসীদের আনাগোনা। বালক গদাধর সেখানে গিয়ে সাধুদের সঙ্গ করতেন। অদ্ভুত বিষয় হলো এক লহমায় তিনি সাধুদের ভণ্ডামি বা প্রকৃত সাধুত্ব ধরে ফেলতে পারতেন। স্বামী গম্ভীরানন্দের বর্ণনা অনুযায়ী একবার এক সাধু প্রকাশ্যে শাস্ত্র আওড়ালেও আড়ালে অন্য কিছু করছিলেন। গদাধর তা দেখেই উচ্চস্বরে হাসতে শুরু করলেন। চরম অস্বস্তিতে পড়তে বাধ্য হলেন সাধু। এইভাবে গদাধরের সেই নির্মল এবং সত্যদর্শী দৃষ্টি সামনে কোনো ছলনা ধোপে টিকত না। অনেক গবেষক, অনেক মহারাজই মনে করেন গদাধরের এই শৈশব ছিল আসলে তার উত্তর জীবনের প্রস্তুতি পর্ব। যে ভাব সমাধি দক্ষিণেশ্বরে গিয়ে পূর্ণতা পেয়েছিল তার বীজ বপন হয়েছিল কামারপুকুরের এই সবুজ প্রান্তর আর সাধারণ মানুষের ভিড়ে। গদাধরের ছোটবেলা ছিল মায়ার আবরণে ঢাকা এক অলৌকিক সত্য। তিনি বন্ধুদের সঙ্গে খেলা করতেন, গাছ থেকে ফল পেড়ে খেতেন, আবার পরক্ষণেই কোনো নাম সংকীর্তন শুনে সমাধিস্থ হয়ে যেতেন। তার এই দ্বৈত রূপ, একদিকে চঞ্চল বালক, অন্যদিকে স্থিতপ্রজ্ঞ যোগী। কামারপুকুরের আকাশ বাতাস এক পবিত্র আধ্যাত্মিক সুবাসে ভরিয়ে রেখেছিলেন। আজ আধুনিক সময়ের আলো পড়েছে সেই গ্রামে ঠিকই, কিন্তু গবেষক ও ভক্তদের হৃদয়ে আজও সেই দৃশ্য ভাসে। এক সাদা ছাইমাখা বালক দুহাত তুলে দাঁড়িয়ে আছে, আর তার পাশ দিয়ে খেলে যাচ্ছে এক অদৃশ্য অপার্থিব আলো। বন্ধুরা, উপস্থাপনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।